ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমাদের এই পেজে নতুন একটি ব্র্যান্ড ভিডিও নিয়ে আমরা এসেছি। এই মুহূর্তে পুলিশের সাথে একটা ধস্তাধস্তি পরিস্থিতি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বারাসাত শ্বেতপুকুর এরিয়াতে হচ্ছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই রাস্তাটি বর্তমানে একটু জ্যাম রয়েছে, ব্যস্ত রয়েছে। তো দয়া করে এই রাস্তাটা একটু অ্যাভয়েড করলেই বেটার হয়। এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি, পুলিশ প্রশাসন এসছেন, চাকরি প্রার্থীরা তাদের অবস্থান বিক্ষোভ করছিলেন রাস্তার উপরে বসে। তো পুলিশ পক্ষ থেকে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা চলছে যাতে রাস্তার জ্যাম ক্লিয়ার হয়। তো সেই মুহূর্তের ভিডিও আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো সেই ভিডিওর কিছু ক্লিপ আমরা অবশ্যই এই ভিডিওর সাথে অ্যাটাচ করেছি এবং ভিডিওর সাথে দিয়েছি, আপনারা লাইভ দেখতে পারবেন। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। ও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আমাদের এই পেজে নতুন নতুন আপডেট দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন মিডিয়া চলে এসছে। একজনের অলরেডি মাথার অবস্থা খুবই খারাপ, মাথায় হয়তো চোট পেয়েছেন। তো সবাইকে রিকোয়েস্ট করব, এই জায়গাটা অ্যাভয়েড করে চলাটাই বেটার হবে। এই মুহূর্তে রাস্তাটা প্রচণ্ড জ্যাম রয়েছে, ধুমধুমার পরিস্থিতি চলছে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বিভিন্ন মিডিয়া চ্যানেল এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে। পুলিশ প্রশাসনের তরফ থেকে রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা চলছে। তো তাদের চাকরি প্রার্থীদের দাবি জন্য তারা একত্রিত হয়েছে, তাদের আশ্বস্ত করা হয়েছিল হয়তো। যাই হোক, সেটা রাজনৈতিক পলিটিক ব্যাপার, সেটা নিয়ে আমরা বলতে চাইছি না, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা যেহেতু ট্রাফিক আপডেট দিই, তো রাস্তাটা দেখতে পাচ্ছেন জ্যাম রয়েছে। তো যে সকল যাত্রী এই রাস্তা ধরে এখন যাবার চিন্তাভাবনা করছেন বা যাচ্ছেন, মনে করছেন, তো তারা এই রাস্তাটা একটু অ্যাভয়েড করে চললেই আমার মনে হয় বেটার হবে। তো সেই মুহূর্তের ভিডিও সরাসরি আপনারা আমাদের এই পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা পরিস্থিতিবদ্ধ আপনাদেরকে বলেছিলাম বিভিন্ন সময় রাস্তার যে কোনো সময়ের ভিডিও, যে সমস্ত সমস্যা রয়েছে বা যে সমস্ত আপডেট থাকে রাস্তায়, আমরা রাস্তায় ট্রাভেল করি, তো সেই সময়ের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো সেটা আমরা দিয়েছি, আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা বারাসাত শ্বেতপুকুর রোডের একটি ছবি, ঠিক আছে, যেখানে এই অবস্থাতে হচ্ছে এখন বর্তমানে। বাস থেকে শুরু করে আপনার আনুষঙ্গিক যে গণমাধ্যম আছে, সেই সমস্ত গণমাধ্যম এখন রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। এখন মোটামুটি পুলিশ প্রশাসন চেষ্টা করছে খুব দ্রুত রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য। সেই মুহূর্তের ছবি সেই মুহূর্তের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবস্থা খুবই খারাপ আছে এই জায়গাটা, ঠিক আছে। তো রিকোয়েস্ট করবো জায়গাটা থেকে একটু বিরত থাকলে বা রাস্তাটা থেকে অন্য দিক থেকে ঘুরে গেলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে পৌঁছতে পারবেন সঠিকভাবে। তো ঘুরে যাওয়াটাই এই মুহূর্তের জন্য বেটার হবে। অবস্থান বিক্ষোভ চলছে, দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এসছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন, বচসা হচ্ছে। আস্তে আস্তে আশা করি একটা সিদ্ধান্তের পথে আসবে। সিদ্ধান্তের পথে আসার পর জায়গাটা ক্লিয়ার হবে। ততক্ষণ যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু গরম আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে সেই জায়গাটা ক্লিয়ার হবে। তো এখন এই মুহূর্তে এই জায়গাটা অ্যাভয়েড করা শ্রেয় হবে। দেখতে পাচ্ছেন ব্যানার হাতে আমাদের রাস্তায় দেখতে পাচ্ছেন ব্যানার হাতে বিভিন্ন আন্দোলনকারীরা ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে। ইতিমধ্যে একজনের লেগেছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি, ওনার ব্লিডিং হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে
বিভিন্ন রকম ট্রাফিক আপডেট দিয়ে থাকি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূরে এগোতে পারবো। রিকোয়েস্ট করব সবার সাথে একটু শেয়ার করার জন্য। যারা জানেন না বা যারা দেখছেন না, তো তারা প্লিজ এই রাস্তাগুলো একটু অ্যাভয়েড করুন, এই রাস্তাগুলো অ্যাভয়েড করে চলুন। এই মুহূর্তে এই রাস্তাটা একটি ধুমধুমার পরিস্থিতির শিকার হয়েছে, একটা জন অবরোধ সৃষ্টি হয়েছে। এটা আবারও বলছি, বারাসাত শ্বেতপুকুর এরিয়াতে হয়েছে। তো এই জায়গাটা একটু অ্যাভয়েড করে চলাটাই বেটার হবে। আশা করব কারোর কোনো বিশেষ ক্ষতি যেন না হয়। পুজোর সময় সবার বেকারত্বের জ্বালা নিয়ে সবাই রাস্তায় নেমেছেন, সবাই যেন তার ন্যায্য বিচার পায়, এটা আশা রাখব। আর সেই হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারাও যে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু কাইন্ডলি কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। কেননা আপনাদের ভালোবাসা থাকলে আমরা আগামী দিনে অনেক দূর এগোতে পারবো। আমরা প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে এইটাই বলি যে আমরা আপনাদের সাথে প্রস্তুতি আপনাদের কথা দিয়েছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তার ট্রাফিক আপডেট সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তো তেমনটাই আপনাদের কাছে জানালাম এবং তেমনটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো সেই মুহূর্তের কিছু লাইভ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব, আর বক্তব্য বাড়াবো না। তো আপনারা কাইন্ডলি যদি ভিডিওটা দেখেন, ভালো লাগে, আবারও রিকোয়েস্ট করব একটু শেয়ার করবেন, লাইক করবেন। তো কথা বেশি না বাড়িয়ে, দেখতে পাচ্ছেন অবস্থান বিক্ষোভ চলছে, এখানে অবস্থান বিক্ষোভ করে রেখে দিয়েছে। তো আমরা সেই মুহূর্তের লাইভ ভিডিও আপনাদের শেয়ার করলাম। 2022 প্রাইমারি টেট প্রার্থী। 2022 সালে আমরা প্রাইমারি টেট পাস করেছি। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে যত প্রাইমারি টেট হয়েছে সবচেয়ে স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন টেট আমাদের কাছে ওএমআর সিট আছে। আমরা ফিঙ্গারপ্রিন্টে এক্সাম দিয়েছিলাম, মানে সবচেয়ে স্বচ্ছ টেট। এর আগে 2 নম্বরে করে হয়েছিল, যার জন্য আমাদের আজ নিয়োগ নেই। যারা টাকা দিয়ে পেয়ে গেছে তারা চাকরি করছে, কিন্তু আমাদের স্বচ্ছ টেট, যার জন্য আমাদের নিয়োগ নেই। আমরা 3 বছর ধরে আন্দোলন করছি যে আমাদের ইন্টারভিউ নোটিশ দিন, মানে পরীক্ষায় পাস করার পরের প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ নেওয়া। সেই ইন্টারভিউ নিচ্ছে না। পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত স্কুল আজ ফাঁকা, কোনো প্রাইমারি স্কুলের টিচার নেই। শিক্ষকের খুবই দরকার। তো আমরা সেই জন্য আমাদের একটাই দাবি, 50,000 শূন্যপদ। ইতিমধ্যে 1 লাখ খালি রয়েছে শূন্যপদ। আমার দাবি 50,000। আজকে আপনারা এখানে অবস্থান করেছেন কি কারণে? আমরা শিয়ালদাতে গেছিলাম আন্দোলন করব বলে, সেখান থেকে পুলিশ আমাদের ধরপাকড় শুরু করে। গত 11 তারিখ শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু কথা দিয়েছিলেন যে আমাদের শূন্যপদ আসবে, কিন্তু কোনো শূন্যপদ আসেনি, শুধু মিথ্যা আর ভাঁওতাবাজি। আজকে আমরা শুনেছি এখানে শিক্ষামন্ত্রী আসছেন, সেই জন্য আমরা বিক্ষোভ কর্মসূচি করার জন্য এসেছি। ঠিক আছে, আপনাদের যেটা উদ্দেশ্য সেটা যেন সফল হয়, ঠিক আছে, এই কামনা আমরা চ্যানেলের পক্ষ থেকে করি। ঠিক আছে, আপনারা যেটা করছেন সেটা করুন। ধন্যবাদ।